অনেক দিন আগের কথা। মহুয়া বন নামে একটি জঙ্গল ছিল এবং সেই জঙ্গলে বিভিন্ন ধরনের পশু পাখি একসঙ্গে বাস করত। আর সেই জঙ্গলে একটি শেয়ালও থাকতো। সে ছিল অনেক চালাক। মাঝে মাঝে নিজেকে নিয়ে অনেক গর্ব হয়, আমার মাথায় কত বুদ্ধি, কিন্তু অনেক দিন হলো কোনো জটিল সমস্যার সমাধান করিনি, তাই বুদ্ধিতে জং ধরে যাচ্ছে মনে হচ্ছে। শেয়াল একা একা এসব কথাই ভাবছিল, কিন্তু তখনই তার কাছে আসে একটি বাঘ ও চিতা এবং বাঘটি শেয়ালকে উদ্দেশ্য করে বলে, শেয়াল ভাই, তুমি এর একটা সমাধান করে দাও। এ কি চিতা দাদা, বাঘ দাদা, তোমরা দুজনে একসাথে আমার কাছে, আর তোমরা কি সমাধান করবার কথা বলছো আমাকে? শেয়ালের মুখে এই কথা শুনে তখন বাঘটি তাকে বলে, আমি জঙ্গলে খাবার খুঁজছিলাম, তখন একটি মৃত হরিণকে দেখতে পাই। সেটা যখন খেতে যাই, তখন চিতা এসে বলে সে নাকি আগে হরিণটি দেখেছে, তাই সে হরিণটিকে খাবে। বাঘের মুখে এই কথা শুনে শেয়াল যখন কিছু বলতে যাবে, তখনই চিতাও তাকে একই কথা বলে ওঠে। হ্যাঁ শেয়াল ভাই, আমি সত্যি বলছি, আমিও খাবারের খুঁজে বেরিয়েছিলাম, আমিও দূর থেকে সেই মৃত হরিণকে দেখতে পাই, তাই ওটা আমি খাবো, কিন্তু বাঘ মানতে নারাজ। চিতার মুখে এই কথা শুনে বাঘ তখন তাকে উদ্দেশ্য করে বলে, বললেই হলো, হরিণটিকে আমি আগে দেখেছি। না, আমি আগে দেখেছি। এইভাবে চিতা ও বাঘ হরিণটিকে নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে তখন শেয়াল বলে, আরে তোমরা থামো দুজন, তোমরা দুজন যদি হরিণটিকে নিয়ে এভাবে ঝগড়াই করবে, তাহলে আমার কাছে কেন সমাধানের জন্য এসেছো? শেয়াল ভাই, তুমি এবার ঠিক করে দাও, কে সেই হরিণটিকে খাবে। ঠিক আছে, তোমাদের দুজনের মধ্যে দৌড় প্রতিযোগিতা হবে, যে জিতবে সেই হরিণটিকে খাবে। আমার সামনে সেই প্রতিযোগিতা হবে, যে সেই হরিণটির কাছে আগে পৌঁছাবে সে সেই হরিণটিকে খাবে। চলো আমার সাথে, সেই হরিণ যেই জায়গায় আছে সেখানে। ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। হ্যাঁ চলো শেয়াল ভাই। তারপর তারা তিনজনে মিলে সেই জায়গায় যেতে থাকে যেখানে হরিণের মৃতদেহটি পড়ে আছে। তারপর তারা তিনজনে মিলে সেই জায়গায় গিয়ে পৌঁছলে শেয়াল বাঘ এবং চিতাকে উদ্দেশ্য করে বলে, নাও, এবার তোমরা তোমাদের প্রতিযোগিতা শুরু করো বাঘ দাদা। শেয়ালের মুখে এই কথা শুনে বাঘ এবং চিতা দুজনেই একসঙ্গে দৌড় শুরু করে, কিন্তু ভাগ্যের পরিহাসে সেই প্রতিযোগিতায় বাঘ জিতে যায় ও চিতা হেরে যায়। আর দেখে বাঘ অনেক খুশি হয়, কিন্তু চিতার অনেক মন খারাপ হয়। তখন শেয়াল তাদের কাছে এগিয়ে আসে। এখন এই হরিণটিকে বাঘ দাদাই খাবে, যেহেতু বাঘ দাদা এই প্রতিযোগিতায় জিতে গেছে। শেয়ালের মুখে এই কথা শুনে চিতার অনেক মন খারাপ হয়, তাই সে তখন সেখান থেকে চলে যেতে থাকে। যা দেখে বাঘ তাকে পেছন থেকে ডাক দেয়। এই চিতা দাঁড়া। চিতা বাঘের গলার আওয়াজ শুনে দাঁড়িয়ে যায়। তখন বাঘ তাকে বলে, তুইও আমার সাথে আয়, আমি একলা এত বড় হরিণটিকে খেতে পারবো না। তুই, আমি ও শেয়াল তিনজনে মিলেই হরিণটিকে খাবো। আমি তোর থেকে বয়সে বড়, আর তুই আমার সাথে ঝগড়া করছিলি সামান্য হরিণটাকে নিয়ে, তাই একটু ছোট শাস্তি দিলাম। আয়, এবার আমরা একসাথে খাবো। তারপর শিয়াল, চিতা ও বাঘ তারা তিনজনে মিলে সেই হরিণটির মাংস খেতে থাকে। এইভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। একদিন জঙ্গলের সব পশু মিলে সিদ্ধান্ত নেয় তারা কোথাও ঘুরতে যাবে। তখন শিয়াল তাদেরকে বলে, শুনেছি পশ্চিমের জঙ্গলটা অনেক সুন্দর, আমরা পূর্ব দিকের পশুরা তো পশ্চিমে বেশি যাই না, চলো পশ্চিমের দিক থেকে ঘুরে আসি। অন্যান্য পশুরাও শেয়ালের সাথে সহমত পোষণ করে, কিন্তু তারা কেউই জানতো না পশ্চিমের জঙ্গলে তাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে। কারণ পশ্চিমের জঙ্গল আর আগের মতো ছিল না। সেই জঙ্গল এখন নরকে পরিণত হয়েছে, কারণ সেই জঙ্গলে দুটি হিংস্র ও অনেক বেশি শক্তিশালী নেকড়ে ও সিংহ আসে, যারা সেই জঙ্গলের বেশিরভাগ পশুকে শিকার করতে থাকে। সেই নেকড়ে এবং সিংহ মিলে প্রতিদিনই জঙ্গলের কোনো না কোনো পশুকে শিকার করতে থাকে। এভাবেই কিছুদিন কেটে যায়।
এর ফলে সেই পশ্চিমের জঙ্গলের পশুর সংখ্যা ধীরে ধীরে কমে যেতে থাকে। আর বাকি কিছু পশু যারা বেঁচে ছিল তারা সেই জঙ্গল ছেড়ে পালিয়ে যায়। কিন্তু মহুয়া বনের পশুরা এই বিষয়ে অজ্ঞাত ছিল। পরের দিন তারা সবাই মিলে সেই পশ্চিমের জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। তারা যখন সেই জঙ্গলে গিয়ে পৌঁছয় তখন শেয়াল তাদের বলে, সবাই যাও, গিয়ে জঙ্গল ঘুরে ঘুরে দেখো, আমি আর বাঘ দাদা যাচ্ছি খাবারের খুঁজে। শেয়ালের এই কথাতে বাকি সবাইও সহমত পোষণ করে তার সাথে। তারপর বাঘ ও শেয়াল মিলে সব পশুদের জন্য খাবারের খুঁজে বের হয়। আর বাকি পশুরা পশ্চিমের জঙ্গলটিকে ঘুরে ঘুরে দেখতে থাকে। তারা যখন সেই জঙ্গলে ঘুরছিল তখনই তাদের সামনে একটি পাখি আসে এবং তাদের বলে, তোমরা কেন এই জঙ্গলে এসেছো? পালাও এখান থেকে, যদি বাঁচতে চাও যত দ্রুত সম্ভব পালাও। এই কথা বলেই পাখিটি সেখান থেকে উড়ে চলে যায়। এই পাখিটি আমাদের পালিয়ে যেতে কেন বলল? আর ওকে দেখে মনে হচ্ছিল অনেক ভয় পেয়ে আছে। ছাড়ো তো ওর কথা, পাখিটির বোধ হয় মাথায় সমস্যা আছে। তারপর তারা সামনের দিকে এগোতে থাকে, কিন্তু তারা নিজেও জানে না তারা কত বড় ভুল করছে, কারণ তারা যেই দিকে এগোচ্ছিল সেই দিকেই সেই হিংস্র সিংহ ও নেকড়ে থাকতো। আর এইদিকে শেয়াল ও বাঘ খাবার খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেক গভীরে প্রবেশ করে, কিন্তু শেয়াল খেয়াল করে সে আশেপাশে এতক্ষণ ধরে কোনো পশু পাখি দেখতে পায়নি, তাই তার একটু খটকা লাগে। তখন সে বাঘকে বলে, বাঘ দাদা, আমরা তো জঙ্গলের অনেক ভেতরে চলে এসেছি, কিন্তু কোনো খাবারের খোঁজ তো পেলাম না, আর কোনো পশু পাখিকেও তো দেখতে পাচ্ছি না। শেয়াল ও বাঘ যখন কথা বলছিল তখন সেই আগের পাখিটি তাদের কাছেও আসে এবং বলে, পালাও, এখান থেকে পালাও, যদি বাঁচতে চাও তো পালাও। তারপর পাখিটি চলে যায়। তখন শেয়াল বাঘকে বলে, বাঘ দাদা, আমাদের যত দ্রুত সম্ভব এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। আমার মনে হচ্ছে এখানে কোনো গন্ডগোল আছে। আমি আসার সময় অনেক জায়গায় রক্ত খেয়াল করেছি, তখনই বোঝা উচিত ছিল এখানে সবকিছু ঠিক নেই। চলো তাড়াতাড়ি বাকি পশুদের কাছে। হ্যাঁ শেয়াল, তুমি ঠিক বলেছ, আমিও আসার সময় অনেক জায়গায় রক্ত খেয়াল করেছি। আমাদের তাড়াতাড়ি কোনো কিছু খারাপ ঘটার আগে বাকি পশুদের কাছে যেতে হবে, চলো। এই কথা বলে তারা দুজন বাকি পশুদের কাছে যেতে থাকে। আর এইদিকে বাকি পশুরা ততক্ষণে সেই হিংস্র পশুদের ঠিকানায় চলে আসে। তখন সিংহ তাদেরকে দেখে বলে, আজ তো মনে হচ্ছে পেট ভরে মাংস খাবো। একসাথে এত শিকার নিজে থেকেই আমাদের কাছে ধরা দিয়েছে। আজ আর শিকার খুঁজতে হবে না। কিন্তু বাকি পশুরা সিংহের কোনো কথাই বুঝে উঠতে পারে না। তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই সিংহ তাদের মধ্যে থাকা একটি হরিণকে শিকার করে নেয়, যা দেখে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর তখনই সেখানে শেয়াল ও বাঘ এসেও উপস্থিত হয়। শেয়াল এই পরিস্থিতি দেখে তখন বলে, আমি যেটার ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। এই পশুদের সাথে শক্তি দিয়ে আমরা পারবো না, এদের বুদ্ধি দিয়ে হারাতে হবে। এই কথা বলে শেয়াল মনে মনে কিছু একটা ফন্দি আঁটতে থাকে। তারপর সে হঠাৎ করেই এগিয়ে আসে এবং বলতে থাকে, জয় মহারাজ নেকড়ের জয়। আপনার মতো এত শক্তিশালী বুদ্ধিমান একজনকে নিজের চোখের সামনে দেখে আমার জীবন ধন্য হলো। জয় মহারাজ, আপনার জয়। শেয়ালের মুখে এই কথা শুনে নেকড়ে অনেক খুশি হয়ে যায়। তুমি আমাকে রাজা বলে সম্বোধন করলে। হ্যাঁ, আপনি তো রাজাই। একজন রাজার যা যা গুণ থাকা দরকার সব আপনার কাছে আছে। আমি তা নিজের চোখে দেখতে পাচ্ছি। আপনি আমার কাছে রাজার চেয়েও অনেক বেশি। শেয়ালের মুখে এই কথা শুনে নেকড়ে তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু ক্ষেপে যায় সিংহ। তখন সে শেয়ালকে বলে, এই শেয়াল, তোমার সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। তুমি একটি সামান্য নেকড়েকে রাজা বলে সম্বোধন করছো। ওর কি যোগ্যতা আছে রাজা হবার? রাজা হলাম আমি, সিংহ হলো জঙ্গলের আসল রাজা। তুমি ভুলে যেও না সিংহ, আমার শক্তি তোমার থেকে কম নয়, বরং বেশি। তাই আমি রাজা হওয়ার যোগ্যতা রাখি। আর এইদিকে শেয়াল তখন মনে মনে ভাবে, আমার কাজ হয়ে গেছে, এবার মোক্ষম চালটা চালতে হবে। ঠিক আছে, আপনারা থামুন।
আমার কাছে একটি বুদ্ধি আছে, যা দিয়ে পরিষ্কার হয়ে যাবে কে জঙ্গলের আসল রাজা হবার যোগ্য। আপনাদের দুজনের মধ্যে লড়াই শুরু হবে, যে সেই লড়াইয়ে জিতবে সেই আসল রাজা হবার যোগ্য। ঠিক আছে, আমরা রাজি। তারপর সিংহ ও নেকড়ের মধ্যে লড়াই শুরু হয়। আর তখন শেয়াল বাকি পশুদেরকে উদ্দেশ্য করে বলে, বাঘ দাদা, চিতা দাদা, আমাদের সব পশুদেরকে নিয়ে এক্ষুনি পালাতে হবে। ওরা এখন লড়াই করতে ব্যস্ত, এটাই আমাদের কাছে মোক্ষম সুযোগ। শিয়ালের মুখে এই কথা শুনে সব পশু এক এক করে পালাতে থাকে। সিংহ ও নেকড়ে লড়াই করতে ব্যস্ত থাকায় তারা সেদিকে খেয়াল করে না। আর এভাবেই সেদিন শেয়ালের বুদ্ধিতে তারা বেঁচে যায়। হ্যালো বন্ধুরা, আমি হলাম এঞ্জেল। এই তো হলো আজকের গল্প। আজকের এই গল্প তোমাদের কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু। প্রতিদিন এমন মজার মজার গল্প পেতে আমাদের এই স্টোরি বক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।